হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘর। আপনাদের সবাইকে ঠাকুরঘরে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ হলো বুধবার, মানে জামাই ষষ্ঠীর দিন। কিন্তু আজকে আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু স্পেশাল আয়োজন হয়নি। গতকালকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো তার পায়েস ছিল, আর রাত্রিবেলায় আমি কটা লুচি বানিয়ে রেখেছিলাম, তো সেই লুচি ছিল আর ছিল পাউরুটি, সেটাকে একটু সেঁকে নিয়েছি। আর এই যে চায়ের ব্যবস্থা তো রোজই আছে। আর এই যে দেখুন, আজকে মাছ বার করেছি, চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ, আর কিছুটা আর মাছ ছিল, ওই দেশি আর, তো সেইটা শাশুড়ি মা বার করে রেখেছেন জলে ভিজিয়ে, ডিফ্রস্ট হোক। সবাই তো পায়েস আর পাউরুটিই খেলো, আর ছেলের জন্য আজকে বানিয়ে দিয়েছিলাম চিজ টোস্ট। এই যে গপুকেও একটু খাইয়ে দিচ্ছি আর একটু ছেলেকে খাইয়ে দিচ্ছি। ও টিভি দেখতে এতই মগ্ন যে খাবারটা দিচ্ছি ভালো করে খাচ্ছেও না। ব্রেকফাস্টের পর্বটা সেরে নিয়ে এবার আমি একটু ঘর গোছাতে চলে এলাম। বিছানাটাকে গুছিয়ে ফেলেছি ভালো করে, এবার একটু বিছানাটাকে ঝাড়িয়ে নিই। আমাদের ঘরে এই যে মোটা মোটা পর্দাগুলো লাগানো আছে, এগুলো এতটাই ভালো, একদম রোদ্দুরটাকে আটকেলে মনে হয় যেন মানে এখন কতটা বাইরে আলো সেটা বোঝাই যায় না। খুবই ভালো। এগুলো অ্যামাজন থেকে নিয়েছিলাম বেশ অনেক দিন আগে, 2 বছর তো অবশ্যই হয়ে গেছে। ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে গেছে, পরিষ্কার করে রাখলাম। এবার চলুন আপনাদের বাইরে যেমন রোদ সেটা একটুখানি দেখাচ্ছি। আমাদের ঘরটা এমনিতে একটু ছোটো, বেশি বড় নয়, তার উপরে জিনিসপত্র অনেক সরঞ্জাম রয়েছে। এই যে ভীষণ রোদ্দুর বাইরে, আর ওই যে দূরে ওই অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে, অ্যাক্রোপলিসের কাছে আমাদের বাড়ি। এই যে বারান্দাটায় আমার রয়েছে একটা মাদুর, একটা যোগা ম্যাট, আর এইদিকে কয়েকটা মানি প্ল্যান্ট রয়েছে। রোদ্দুরের জন্য কিনা জানি না গাছের পাতাগুলো এরকম ব্রাউন হয়ে যাচ্ছে, দেখা যাক ওগুলো কীরকম জন্মায়। আর এই যে এখন এখন আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, সঙ্গে একটুখানি গান চালিয়ে দিয়েছি। একটু গানটা চললে না মোটিভেটেড থাকা যায়, আর কাজটাও আপন মনে করা যায়, কাজটাকে তখন আর কাজ বলে মনে হয় না। ঘরটা এতটাই ছোট, দেখুন আমি ওইটুকু জায়গা যে সাইডে দিয়ে যাচ্ছি, আলমারির দরজাগুলো খুলতে গেলেও খুব অসুবিধা হয়। ঘরটা মানে খাটটা আমাদের একটা আগে ছোট ছিল, ছেলেটা হওয়ার পরে আমাদের শোয়ার খুব অসুবিধা হচ্ছিল, 3 জনে মিলে শোয়া যেত না, বাচ্চা মানুষকে তো একটু বেশি জায়গা দিতে হয়। কুইন সাইজের খাট ছিল আগে, তো এবার তখন আমরা অল্টারনেটিভ করে আমরা একজন ওপরে একজন নিচে এরকম একদিন করে শুতাম। তো তারপরে ওর বাবা বলল না না আর শুতে হবে না এরকমভাবে, ঠান্ডায় শীতকালে খুব প্রবলেম হয়, এই বলে এই রিসেন্টলি জানুয়ারি মাসে একটা খাট নিয়েছে। কিন্তু খাটটা নিয়েছে ঠিকই, 3 জনে মিলে এখন আমরা শুচ্ছিও, কিন্তু ওই আলমারির দরজাগুলো খুলতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, ঝাড় দেওয়া মোছা সব কিছুতেই অসুবিধা হয়ে যায়। কিন্তু তবুও ঠিক আছে, শোয়াটা মানুষের একটা শান্তির ব্যাপার, তো তার জন্য সব কিছুই অ্যাডজাস্ট করে চলছি। আর একটু ভালো করে ঘরের এদিক ওদিক দিয়ে ঝাড় দিয়ে দিলাম, বারান্দাটা আগে ঝাড় দিয়ে এদিকটা পরিষ্কার করে রেখেছি, এইবার ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। আর যেমন বললাম, এই যে একটু গান চলছে, এবার মাঝে মাঝে আমি একটু গুনগুন করে নিই, আর গানের সঙ্গে সঙ্গে গানটা চললে না তখন মনে হয় যে কাজটা আর কাজ নয়, বেশ নিজের মতন করে করা যেতে পারে। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে এবার আমি রান্নাঘরে একটু শাশুড়ি মা এগিয়ে দিয়েছেন, আমি তারপরে গিয়ে বাদবাকিটুকুনি আবার এগোবো। শাশুড়ি মা এখন একটু বয়সের প্রবলেম প্লাস একটু স্পন্ডিলাইটিসের প্রবলেমের জন্য পুরো কাজ মানে করতে পারেন না, দুজনে মিলেমিশেই করি। যাই আগে উনি সব সামলাতেন। যাই হোক, হয়ে গেছে আমার ঘরটা ঝাড় দেওয়া। এইবার বন্ধুরা দেখুন, এখন দুপুরবেলার খাবারের প্রিপারেশান চলছে। আর মাছ ভাজছি, এই যে লম্বা লম্বা করে আলু কাটা আছে, পেঁয়াজ আদা টমেটো দিয়ে আমি আর মাছের তরকারিটা করবো। গাজরটা আমি খাবো বলে রেখে দিয়েছি। আর এখানে ছেলের 2 পিস চিকেন আছে, চিকেনটাকে আমি আদা রসুন আর নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি, আলু আছে গাজর আছে, এটা দিয়ে করে এবার এর জন্য একটা পাতলা ঝোল বানিয়ে দেবো। এবার দেখি, আমাদের এই বছরে
অনেক বেশি মানে আর মাছ খাওয়া হলো। আর শাশুড়ি মা এখানে রান্না করেছেন আমের চাটনি, আম টমেটো দিয়ে চাটনি। আর কাল রাত্রিবেলা আমি করেছিলাম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, সেটা রয়েছে, ওটাই হয়ে যাবে। আর একটা এই যে রয়েছে এখানে আলুর তরকারি, আলুর চচ্চড়ি হয়েছিল, সেটা মুড়ি দিয়ে এখন হাজব্যান্ড খাবে। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, তো সকাল থেকে কিছু খায়নি, খিদে পায়নি বলে, তার জন্য এখন খাবে। কড়াইতে মাছের ঝোলটা অলরেডি বসিয়েই দিয়েছি। ওই যে বললাম, আদা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে দিয়েছি। এবার ছেলে ডাকছে গাছে জল দেবে মা, তো চলো। এবার ও রেডি হয়ে গেছে, গাছে বোতলে জল ভরে দিয়েছে ওর বাবা। এই যে এবার ও গাছে জল দিতে যাবে। ওই যে যেই গাছগুলো একটু আগে দেখালাম, ওইগুলো ওর কাজ। আর আমাদের আরেকটি এই ডাইনিং এরিয়ার বারান্দাতে, বারান্দা না, ওর জানলার উপরে রাখা আছে গাছ, সেখানের গাছগুলোতেও ও জল দেয়। হ্যাঁ, এই যে আরেকবার কথা বলি, জল দেবে। হ্যাঁ, যে ঢাকনাটা বললাম আমার কাছে দিয়ে দে, মানে বোতলটা ধরবি কি করে। রোজকার এটাই ওর কাজ, যখনই সময় পায় একটু করে জল দিয়ে দেয়। রোজ কোথায়, একদিন প্রতিদিন একটু দিই। ও রোজ দেয় না, ও প্রতিদিন দেয় না, একদিন অন্তর অন্তর দেয়। বাদ বাকিটা নিয়ে এবার উনি চললেন মাঝখানে ডাইনিং এরিয়াতে জল দিতে। এই যে এখানেও আমাদের অনেকগুলো গাছ আছে, সেখানে ও বিশেষ করে একটি গাছেই ও জল দিতে চাইছিল, ওখানে নাকি লিচু গাছ হবে। কেন? কারণ ওখানে ওই যে ও লিচুর দানা আর খোসা ফেলেছে, ওখানে বেশি করে জল দিল। বললো, মা এই গাছটায় বেশি করে জল দিই, এখানে লিচু গাছ হবে, দেখো আমি লিচুর দানা ফেলেছি। আমি তো হেসেই কুটি কুটি, আমি তো ওই যে ব্যাস দিল, এদিক ওদিক এদিক ওদিকে দিয়ে দিয়েছে। দেখুন ভালো করে জল দিচ্ছে। সত্যি কথা বলতে কি, ও মানে ধর এই কাজটা, মানে যদি কোনো কাজ করতে চায় সেটা ভালোভাবেই করতে চায়, একটু দিলে। এই দেখুন বন্ধুরা, এই যে মাছের ঝোলের ফাইনাল লুক, একটু টেস্ট করে দেখলাম, নুন টুন সব ঠিক হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। খেয়ে জানাবো, ঠিক আছে? আপনারা একটু দেখে বলুন কেমন লাগছে। দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, কারণ বিকেলবেলা হঠাৎ করেই তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমাদের ওখান থেকে গেলাম ঢাকুরিয়া স্টেশন, ঢাকুরিয়া স্টেশন থেকে শিয়ালদা এসে এই গেদে লোকালে উঠে পড়েছি। হচ্ছে দেখলেন বাবা আর ছেলে গুড় কাঠি কিনে খেতে খেতে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। ট্রেন এবার যাচ্ছি কোথায়, দাঁড়ান বলছি, যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো ওইখানে গিয়ে না আর হলো না, ঠাকুরের মানে ছবি তোলা তো বারণ করে দিয়েছিল, আর 1 মিনিটের ব্যবধানে গেছিলাম, তো তাই জন্য আর আমরা ওখানে ভিডিওটা করতে পারিনি। ছবিটা তোলা আছে ওর বাবার কাছে। যাই হোক, ওখানে পুজো দিয়ে, পুজো মানে ঠাকুরের উদ্দেশ্যে মালা কিনে দিয়েছিলাম, মালাটা পরিয়ে দিয়েছে ঠাকুরকে, ব্যাস করে চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে ফেরি পার হলেই আমার বাবার বাড়ি, বাবা মায়ের বাড়ি। তো মনে হলো যাই, আজকে জামাই ষষ্ঠীরও দিন আছে, একটু ঘুরে আসি। তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে ফেরিতে উঠে পড়েছি, একটুখানি ঘটি গরম কিনেছিল বর। গঙ্গা এত সুন্দর দেখতে লাগছিল না গঙ্গা মাকে, দারুণ, জলটা একদম টলটল করছে, এত হাওয়া, খুব সুন্দর। উইদাউট এনি প্ল্যানে হঠাৎ করেই যদি এরকম যাওয়া যায় না, মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। আমার নিজের ছোটোবেলার জায়গা, নিজের জায়গা। এই ফেরিঘাট অবধি কত ছোটোবেলায় আসতাম। ও পাশে অনেক মাঠ আছে, ফার্স্ট গ্রাউন্ড সেকেন্ড গ্রাউন্ড এরকমভাবে মাঠ আছে, গঙ্গার পাড়ে বাঁধানো জায়গা। বন্ধুরা মিলে এসে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে গঙ্গার পাড়ে হাওয়া খেতাম। ওই যে একটা স্টিমার ওদিক থেকে আসছে, ওটা পার হয়ে এদিকে আসবে, আমাদেরটা পার হয়ে এদিকে যাবে। আমরা যেমন ওদেরকে দেখছি, ওরাও নিশ্চয়ই আমাদেরকেই দেখছে। নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, ওই টোটো দেখবে, আর ওই যে ছেলেও বাবার কাছে যাবে বলে দৌড় লাগাচ্ছিল। বললাম, দাঁড়া, থাম থাম, বেশি দৌড়াস না, সাইকেল অটো টোটো এগুলো আছে। পৌঁছে গেছি আমার বাবার মায়ের বাড়ি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ছেলেকে ওর বাবা জিজ্ঞাসা করছে, কী রে বল, দিদা দাদু বাড়ি কোনটা? তো ও এখন ভাবছে, আচ্ছা কোনটা, আমার জিজ্ঞাসা করছে, মা কোনটা গো? তারপরেই এই বাড়ির কাছাকাছি পৌঁছাতেই অমনি সঙ্গে সঙ্গে বললো, এই তো এইটা।
এই যে দেখুন এসে পড়েছি আমার ছোটোবেলার নিজের বাড়ি। এই যে আমাদের বাড়িতে না একটা ঠাকুর মন্দিরও আছে, ভেতরে ঢুকি আপনাদেরকে দেখাচ্ছি। এত শর্ট টাইমের জন্য গেছি না, একদম কিচ্ছু শ্যুট করিনি, জাস্ট একটুখানি বাইরেটা করেছি। আর ভেতরের ঘরের জায়গাটা এই যে আমাদের বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছেন, শান্তিমাতা, তো ওইটার। আর এই যে দেখুন মা বাবার ঘর, পাশে আমার ভাইয়ের ঘর, ওই ঘরটা আগে আমি থাকতাম। এই যে আমার হাজব্যান্ড আর আমার মা, এইদিকে এই যে এইটুকুনি এই দিকটা স্পেসটা, ব্যাস। রাত্রি 10:30টার সময় ওখান থেকে রওনা দিয়েছি। এই যে এসেছি প্ল্যাটফর্মে, কেউ নেই। এখানে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিটের মধ্যেই ট্রেন চলে এসেছে। এবার এখান থেকে যাব হাওড়া। হাওড়া পৌঁছে দেখি কি পাই। এত রাতে কি আর কিছু পাওয়া যায়? তো বাধ্য হয়ে এই 400 টাকা দিয়ে আমরা ট্যাক্সিতে করে ফিরলাম। বাবা, অন্যান্য ট্যাক্সিওয়ালারা তো ডাকাত, 600-700 টাকা চাইছে। যাই হোক, এখানেও দেখুন রাস্তা পুরো শুনশান ফাঁকা। এর মধ্যেই আমরা সবাই তেলটাও আস্তে আস্তে শুনশান চলে ফাঁকা, এলাম। এই যে ফাঁকা। ছেলে বাবার কোলে দাঁড়িয়ে আছে, আর নিজেকে একটুখানি তুলে নিলাম। কেমন